হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি। তো এই শুক্রবার উৎপালের ছুটি থাকায় আমরা চলে গিয়েছিলাম একটা বিশেষ জায়গায় ঘুরতে। আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আর বেলা ওই মোটামুটি 11টা-12টা নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর এখন আমরা আমাদের ডেস্টিনেশনের যে স্টেশন সেখানে পৌঁছে গিয়েছি, আসাকুসা স্টেশন। স্টেশনের নাম শুনে অনেকেই হয়তো বা গেস করতে পেরেছেন যে আমরা কোথায় এসেছি, তবে আর একটু পরে আমি সেটা রিভিল করি। আগে আপনাদের জন্য রয়েছে একটা সারপ্রাইজটা হলো এই দেখুন টোকিওর রাস্তায় রিক্সা, আর এইগুলো কিন্তু রীতিমতো হাতে টানা রিক্সা। তো আমাদেরও চড়ার ইচ্ছা ছিল, সেই জন্যই আমরা একজনের সাথে কথা বলছিলাম। Where from? I'm from India. Oh, welcome. Welcome. I live in Japan for 8 years. Oh, yeah. So, only people so go straight Central Asia. But so, this area, good point. তো মেইনলি আপনাদেরকে বলি যে এটা একটা ট্যুরিস্ট স্পট, সেই জন্যই এখানে এই রিক্সাগুলো অ্যাভেলেবেল। তো চারিদিকটা ঘুরে দেখাবে এবং তারা দুজনের জন্য চার্জ করছে 5000 ইয়েন। তো সেই জন্যই আমরা আর উঠলাম না। তবে উঠি আর না উঠি, এই টোকিওর রাস্তায় রিক্সা চলতে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে আপনারাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে আমরা এসেছি টোকিওর আসাকুসার সেনসোজি টেম্পেলে। এই যে গেটটা দেখছেন এর নাম হলো কামিনারিমন গেট। গেট থেকে ঝোলানো যে বিশাল লাল ফানুসটা দেখছেন সেটাকে আসাকুসার প্রতীক বলতে পারেন। তো এই যে গেটটা দেখছেন এখান থেকেই মোটামুটি মন্দিরের এরিয়া শুরু বলা যেতে পারে। এখান থেকে ঢুকেই প্রথমে রয়েছে নাকামিসে দোরি স্ট্রিট, যেটি কিনা টোকিওর একটি প্রসিদ্ধ শপিং স্ট্রিট, যেখানে রাস্তার সাইড দিয়ে লাইন দিয়ে রয়েছে বিভিন্ন রকম জিনিসের দোকান। বিউটিফুল, হ্যান্ডসাম, সরি। এখানে আপনারা প্রচুর সংখ্যক বিদেশিদের দেখতে পাবেন। আর এই শপিং স্ট্রিটটা কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আর এই দেখুন এখানে লিপ বামের কত কালেকশন। এটা বোধহয় কোন কোন মাসে কোন কোন লিপ বাম ইউজ করা উচিত এরকম টাইপের একটা চার্ট। এই গলিতে না এমন কিছু নেই বোধহয় যেটা আপনি পাবেন না। কসমেটিক্স থেকে ব্যাগ, জামা, জুতো, ছাতা, হেয়ার অ্যাক্সেসরিজ, পাখা। এই যে যেমন দেখুন একটা জুতোর দোকান, আর এটা হলো এদের ট্র্যাডিশনাল জুতো, মানে ওই যে ট্র্যাডিশনাল ড্রেস আছে না কিমোনো, ওগুলোর সাথেই পরে। দেখি এই জুতোটার দাম কত, দেখলেন তো 9900 ইয়েন। বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার দাবারের দোকান তো রয়েছেই, আর তাছাড়া তো মন্দিরের সামনেই দোকানগুলি, তো ধার্মিক জিনিসপত্রের দোকানও রয়েছে। তো এত কিছু রয়েছে এখানে, তো বলে তো শেষ করা সম্ভব না। চলুন আপনাদেরকে কিছু কিছু দেখাই। দেখুন এখানে ফুজি আঁকা, তারপর বিভিন্ন এরকম ফেমাস জায়গা আঁকা চামচ ছিল, জাপান লেখা চামচ ছিল। এগুলি হলো মন্দিরের আদলে তৈরি করা চাবি রিং। আর এই দেখুন এইগুলি হলো কিমোনোর সাথে নেয়ার জন্য পাখা। কিমোনোর সাথে ম্যাচ করা মাস্ক আর ব্যাগও ছিল জানেন। আর এই শপিং স্ট্রিটটা রয়েছে মোটামুটি 250 মিটার রাস্তা জুড়ে, আর তার দুই দিকেই রয়েছে শাড়ি দেয়া দোকান, এবং এখানে টোটাল মোটামুটি ওই 180টার বেশি দোকান রয়েছে। আরে চলুন কিছু কিউট কিউট জিনিস দেখে নিই। এগুলি যে কি কিউট ছিল কি আর বলি। আর পাশেই রয়েছে কিমোনো পরা কিটি। 3000, 3300, 4004। রাস্তাটা না সব সময় লোকজনে গমগম করছে। আর এই দেখুন এখানে রয়েছে কিমোনোর দোকান। দেখুন ওই লটারি খেলার মতো একটা গেম রয়েছে, 1000 টাকা দিয়ে হাত ঢুকিয়ে একটা কাগজ ধরতে হবে, যদি আপনার লাকে থাকে তবে একটা ওই সফট টয় বাঁধবে। আর এই দেখুন এগুলি হলো কিমোনোর সাথে পরার জন্য হেয়ার অ্যাক্সেসরিজ। দেখুন এগুলি হলো কিমোনোর সাথে নেওয়ার জন্য ছাতা।
যেহেতু এইটা একটা মন্দির, তো অনেকেই না কিমোনো পরেও এসেছিল। দেখুন এখান থেকে না খুব কাছেই স্কাই ট্রি বোধহয়, দেখুন কত কাছাকাছি দেখা যাচ্ছে। আর এই দেখুন এইটা হলো একটা ধর্মীয় জিনিসপত্রের দোকান। তাহলে চলুন এবার এই দোকানটার ভেতর থেকে একটু ঘুরে আসি। দেখুন এইগুলো হলো জপমালা। দেখুন এইগুলোকে দেখে আমরা ভেবেছিলাম রুদ্রাক্ষ, কিন্তু এগুলো রুদ্রাক্ষ না, ওই কাঠের বলগুলোই কেটে কেটে ওই রকম ডিজাইন করেছে আর কি। আর এখানে যে বুদ্ধের মূর্তিও রয়েছে। ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, তবে আমি চাইছি যে আমি যেগুলো দেখলাম আপনাদের সাথেও যাতে প্রপারলি শেয়ার করতে পারি। তো শপিং স্ট্রিট ঘুরে আমরা সোজা চলে এসেছি এখন সেনসোজি টেম্পলের মূল প্রবেশদ্বারে। চলুন তাহলে এই মন্দিরের মধ্যে আমরাও প্রবেশ করি আর আপনাদের সাথেও এই মন্দির সম্পর্কে কিছু কথা শেয়ার করি। সেনসোজি টেম্পল আসাকুসা ক্যানন টেম্পল নামেও পরিচিত। মূলত এটি আসাকুসাতে অবস্থিত একটি বৌদ্ধ মন্দির। টোকিওর জনপ্রিয় মন্দিরগুলির মধ্যে একটি। তাছাড়াও এটা কিন্তু টোকিওর সবথেকে প্রাচীন মন্দির। তাছাড়াও এই মন্দিরে প্রায় প্রতি বছর 30 মিলিয়নেরও বেশি দর্শক আসে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে। আর এই যে পাত্রটিকে দেখছেন সামনে, যেখানে অনেক লোক ঘিরে দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গাটিকে বলা হয় জোকোরো। এখানে সবাই ধূপকাঠি জ্বালিয়ে থাকে আর এইখানকার এই ধোঁয়াগুলো সবাই নেয়ার জন্য খুব আগ্রহী থাকে। যেমনটা আমরা প্রদীপের থেকে তাপ নিয়ে থাকি না, ঠিক তেমন। এটা কিন্তু খুব সুন্দর। কোরের ওইখান থেকে আমরা যখন ধোয়া নিতে গিয়েছিলাম না, তখন সেই দেশের মন্দিরে যেমন ধূপকাঠির গন্ধ বেরোয়, একদম সেই রকম গন্ধ বেরোচ্ছিল। জাপানিজ মন্দিরগুলোতে যাওয়ার আগে না এইখানে প্রতি জায়গায় এরকম জোকোরো আর এরকম একটি হাত ধোয়া বা মুখ ধোয়ার জায়গা থাকে। মূলত এগুলি আত্মশুদ্ধিকরণের জন্য থাকে। মূলত ঈশ্বরের সাথে কথোপকথনের আগে আপনার মনকে এবং শরীরকে শুদ্ধ করার একটি ছোট্ট রিচুয়াল বলতে পারেন। তাহলে এবার আমরা মন্দিরে যাওয়ার জন্য প্রস্তুত। চলুন তাহলে এবার মন্দিরের দিকে যাওয়া যাক। চলে এসেছি আমরা মেন মন্দিরের ভেতরে, আর ভেতরে না বোধহয় পুজো হচ্ছে। দিকে দেখছেন তো কত লোক রয়েছে। সামনে যাওয়ার চেষ্টা করো, এখানে না। তো এনারাও না অনেকটা আমাদের মতন করেই প্রণাম করে। দেখলেন তো ভেতরে পুজো হচ্ছে, তাই আপনাদেরকেও একটু দেখালাম। আর এই দেখুন এই মন্দিরের উপরও কি সুন্দর ছবি আঁকা রয়েছে। তো এখন আমরা মন্দির থেকে নেমে চলে এসেছি পাশেই কিছু খাবার দাবারের দোকান আছে, সেখানেই আর কি। অনেকটা সময় হলো এখানে এসেছি আর তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি,
তো এখন কিছু খাওয়া দাওয়া করে নেব। এখন আমরা খাবো হচ্ছে তাকোইয়াকি। আর এই যে একটু বসার জায়গা পেয়েছি, এখানে বসে বসেই খাবো। আর গোলাকার আকৃতির তাকোইয়াকি প্রচণ্ড গরম হয়, প্রথমে গালে দিলে বোঝা যায় না, কিন্তু যখনই কামড়ানো হয় তখনই বোঝা যায় যে ঠিক কতটা গরম। গরম তাকোইয়াকি মুখে নিয়ে নিয়েছে, এখন আর খেতে পাচ্ছে না। বলে তো এই তাকোইয়াকি খেতে যেয়ে পুরো গালটাই পুড়ে গিয়েছে, ওই জন্য ওর চোখ দিয়ে জলও বেরিয়ে আছে। তাকোইয়াকি খাওয়ার পর আমরা চলে গেলাম অন্য আরও কিছু খেতে। তো এখন আমরা খাবো একটু চিকেন পকোড়া। তো এখান থেকে চিকেন পকোড়া নিয়ে সামনে থেকে আমরা পকোড়ার উপরে একটু মায়োনিজ দিয়ে নিলাম। তো চিকেন পকোড়া খাওয়া দাওয়ার পরে আপনাদেরকে আরও একটা ইউনিক জিনিস দেখাবো। তো কমপ্লিট করে আমরা চলে এসেছি টেম্পেলের সামনে। আর এই দেখুন, এনারা এই টেম্পেলে ইন্ডিয়া থেকে এসছে। এবার কোনো অফিসিয়াল কাজবাজের জন্য এসছে কি না সেটা জানি না। আর এই ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখে তো মনটাই ভরে গেল। যাই হোক, এবার আমরা যাচ্ছি মন্দিরের অন্য দিকে। আর এই মন্দিরের না সব জায়গায় বিভিন্ন জায়গায় লেখা রয়েছে মিকুজি বা ফরচুন। তো সবাই দেখছে, আমারও খুব ইচ্ছা করছিল। তো উৎপল প্রথমে রাজি হচ্ছিল না, আমি অনেক বলে টলে রাজি করিয়েছি। চলুন তাহলে জলটা খেয়ে আমরাও যাই ফরচুন দেখতে। সেটাই আমার আপনাদের সাথেও শেয়ার করার ইচ্ছা ছিল। মন্দিরের আপনি যেদিকে তাকাবেন সেদিকেই দেখছি মিকুজি, তাই আমার ইচ্ছাটা আরও প্রবল হয়ে গেল। তো আমরা চলে এসেছি এই যে ফরচুন দেখতে। তো প্রথমে এখানে 100 টাকার কয়েন দিতে হবে, মানে হাউ টু ইউজ সেটাও লেখা ছিল। তো তারপরে বক্সটাকে এইভাবে নাড়াতে হবে, নাড়িয়ে এর ভেতরে অনেকগুলি কাঠি আছে, তার মধ্যে একটা বের করতে হবে। কাঠির মধ্যে একটা কিছু লেখা থাকবে, আর সামনে যে ডয়ারগুলো দেখছেন এতে যা লেখা রয়েছে সেই নামের ডয়ারটি আপনাকে এর মধ্যে থেকে খুঁজে বের করতে হবে। তো আমারটা পেয়ে গিয়েছি, চলুন তাহলে খুলি এবার। তো তারপর এই ডয়ারের মধ্যে অনেকগুলি কাগজ আছে, সেখান থেকে আপনাকে একটি কাগজ বের করে নিতে হবে। ব্যাস, এইটাই আপনার ফরচুন। আপনার ফরচুন যদি ভালো হয় তাহলে কাগজটা বাড়িতে নিয়ে চলে আসতে হবে। আর যদি আপনার ফরচুন ভালো না হয় তবে এই জায়গায় এইভাবে বেঁধে রেখে চলে আসতে হবে। কিন্তু আমি তখন এই জিনিসটা জানতাম না বলে ওখানে বেঁধে রেখেই চলে এসেছি। দেখুন, একটা বুদ্ধার মূর্তি। আমরা আমাদের আগে যে মানুষগুলোকে দেখেছিলাম তারা ফরচুন দেখে না ওইভাবেই বেঁধে রেখে চলে এসছে। তো আমরাও সেটাই ভেবেছিলাম, তাই আমিও বেঁধে রেখেই চলে এসেছি আর কি। আমরা ভেবেছিলাম ওটাই বুঝি করতে হয়, ফরচুন দেখার পর ওখানে বেঁধে দিতে হয়। কিন্তু আজ আমি এডিট করার সময় দেখছি যে ওখানে হাউ টু ইউজ দেয়া রয়েছে, আমরা সেদিনও সেটা দেখিনি ভালো করে। তো সে যাই হোক, এখন আর কি করার, চলুন তাহলে এবার গোলা খেতে খেতে বাড়িতে যাওয়া যাক। আজকের ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে গিয়েছে, তবে আমি চেষ্টা করেছি আমার মতো করে সবটা আপনাদেরকে দেখানোর। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু পেজটি ফলো করেন না। আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ পেজটি ফলো করে দেবেন। তাহলে আজকের মতো বাই, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে।